আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওর শুরুতেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং শুভকামনা। সবাইকে ঈদ মোবারক। আজকে সকাল সকাল উঠেই আমরা ঈদগাহে চলে যাই ঈদের নামাজ পড়তে। যদিও ঈদগাহে যেতে যেতে আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, আমরা গিয়ে দেখি প্রায় দাঁড়িয়ে গিয়েছে। যেহেতু ঈদুল আজহার নামাজ, সেই জন্য সকাল সকালই এই নামাজটি পড়া হয়। কারণ নামাজের পর যেহেতু আবার কবর জিয়ারত হবে, কবর জিয়ারতের পর যেহেতু আবার কুরবানি হবে, কুরবানি করার পর আবার সেটি মাংস বন্টন করা হবে, তো অনেক ঝামেলা। সেই জন্য কিন্তু তাড়াতাড়ি এই ঈদুল আজহার নামাজটি পড়ানো হয়। শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশে মোটামুটি একই চিত্র। আমরা গিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়া শেষে হুজুর খুতবা পড়ছিল, তখন বেশ ভালো একটা বাতাস ছুটতেছিল, যেটি আমাদের গায়ে বেশ ভালো একটা অনুভূতি জাগাচ্ছিল। কারণ আমাদের এলাকা দিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যার ফলে কিন্তু আমরা ভেবেছিলাম আজকে হয়তো বা বৃষ্টি নামবে, কিন্তু সেটি কিন্তু নামেনি। সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছিলাম সূর্যকারোজ্জ্বল একটা পরিবেশ। আবার অনেক নিউজে দেখছিলাম যে আজকে কিন্তু বৃষ্টি নামতে পারে, এরকম একটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে। যদিও অনেক মানুষ এটা কিন্তু ধারণা করেছিল যে আজকে বৃষ্টি নামতেই পারে, কারণ বেশ কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি নামছিল, সেই জন্য কিন্তু আমাদের এটা অনুমান ছিলই। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নামেনি। বৃষ্টি ছাড়াই কিন্তু আমরা নামাজ পড়েছি এবং কত সুন্দর একটা বাতাস বইতেছিল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর বৃষ্টি নামলে সাধারণত ঈদ সেই দিন কিন্তু মনে হয় না, কারণ আমরা যদি মসজিদে নামাজ পড়ি তাহলে মনে হয় যে শুক্রবারের নামাজ পড়লাম, সেটা আর ঈদের নামাজ কিন্তু মনে হয় না। কারণ আমাদের গ্রামে নদীর এপারে 3টি মসজিদের মানুষই একদম একসাথে আমরা নামাজ পড়ি, যেটি কিন্তু আমাদের কিন্তু বিভক্ত নয়। যার ফলে সবার সাথে কিন্তু প্রত্যেক দিন দেখা না হলেও কিন্তু অন্তত ঈদের এই একটা দিনে কিন্তু সবার সাথে মোটামুটি দেখা হয়, বা কোলাকুলি হয়, বা মুসাফা হয়, বা ভালো মন্দ জিজ্ঞাসা হয়, যার কারণে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন যে ঈদের নামাজ শেষে কিন্তু আমরা সবাই উঠে যাচ্ছিলাম, দোয়া করে আমরা সবাই উঠে যাচ্ছিলাম। আর আমাদের ঈদগাহের পাশে যেহেতু কবরস্থান ছিল, সেই জন্য আমরা কিন্তু সেই কবরস্থানে যাওয়ার উদ্দেশ্যেই সবাই বের হচ্ছিলাম। ঈদের নামাজ শেষ করে আমরা কবরস্থানে যাই এবং কবরস্থানে গিয়ে আমরা কবরস্থান জিয়ারত করি। আর যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেয়। কারণ আমরা যারা জীবিত আছি তারা কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে চাইলেই কিন্তু মাফ চাইতে পারি, কিন্তু যারা কবরে আছে তারা কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলেই মাফ চাইতে পারে না। তারা কিন্তু আমাদের আশাই অপেক্ষা করে। কবর জিয়ারত করে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পর তারপর হালকা পাতলা খাবার দাবার খেয়ে তারপর আমরা গরু নিয়ে কুরবানির স্থানে যাচ্ছিলাম। কারণ আমাদের সমাজে সকল গরু কিন্তু একসাথে কুরবানি হয়, অর্থাৎ এক জায়গায় কিন্তু কুরবানি হয়। সাধারণত অন্যান্য সমাজে যদিও আলাদা আলাদা কুরবানি হয়, কিন্তু আমাদের সমাজে একসাথে সব গরু কুরবানি হয়ে থাকে। এটা কিন্তু একটা বেশ ভালো একটা ব্যাপার, কারণ সব গরু যখন একসাথে কুরবানি হয় তখন কিন্তু সবার সাথে একটা মেলবন্ধন হয় এবং সব গরু দেখতেও বেশ ভালো লাগে। এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগে। তবে গরুটা নিতে কিন্তু একটু ঝামেলা হচ্ছিল, মানে 3টা দড়ি দিয়েও কিন্তু আমরা আটকাতে পারছিলাম না। গরু নেওয়ার সময় কিন্তু আমাদের বেশ বেগ ভাতে হয়। আমরা আমাদের গরু কুরবানির স্থানে নিয়ে দেখি অনেক গরু কিন্তু কুরবানি দিয়ে ফেলেছে এবং অনেক গরু এনে ফেলেছে। আমরা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে আসি বলা চলে। একসাথে সবাই মিলে কুরবানি দেওয়ার সৌন্দর্য হচ্ছে এই দৃশ্যগুলোই। সবাই মিলে দেখুন একসাথে কিন্তু কত সুন্দর সৌহার্দ্যবোধ আচরণ করতেছে, সবাই সবাইকে সাহায্য করতেছে। এটা কিন্তু বেশ একটা ভালো একটা ব্যাপার। বাড়িতে কেউ একা কুরবানি দিলে সাধারণত এইসব দৃশ্যগুলো কিন্তু দেখা যায় না, সেই জন্য কিন্তু আমাদের সমাজে সাধারণত সবাই মিলে একসাথে এক জায়গায় কুরবানি দেওয়া হয়। সেই জন্য কিন্তু আমাদের এই দৃশ্যগুলো দেখতেও বেশ ভালো লাগে। এখানে যখন কুরবানি দেওয়া হচ্ছিল তখন অনেক অনেক ছোট ছোট ছেলেমেয়েরা কুরবানি দেখে বেশ ভয় পাচ্ছিল। আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এগুলো দেখে বেশ ভয় পেতাম। আসলে কুরবানি মানে কি? কুরবানি মানে কিন্তু আত্মত্যাগ। আমাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যদি কিছু নাই শিখি, নাই বুঝি, তাহলে কুরবানি দেওয়ার কিন্তু কোনো মানে হয় না। কারণ কুরবানি মানে তো শুধুমাত্র মাংস খাওয়া নয়, কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ। আল্লাহর কাছে এই গরুর মাংস, রক্ত কিংবা কিছুই কিন্তু পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় আমাদের তাকওয়া। আমরা কি উদ্দেশ্যে দিচ্ছি সেই তাকওয়া কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সেই জন্য আমাদের কুরবানি দেওয়ার একমাত্র প্রধান উদ্দেশ্য, লক্ষ্য থাকা উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি। আজকের এই দৃশ্যগুলো দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ মানুষে মানুষের যে ভ্রাতৃত্ব তৈরি হয় এটাই কিন্তু তার একটি দৃষ্টান্ত, এটাও কিন্তু বলা চলে। আর তার উপর আবার এত সুন্দর পরিবেশ, ভালো না লেগে পারা যায়? একটু পরপরই একটা মৃদু বাতাস আসতেছিল, যেটা গায়ে লাগতেছিল, বেশ ভালো লাগতেছিল। আর হালকা রোদ ছিল, ভালো লাগবে না কেন বলুন তো দেখি? কারণ আজকে যেখানে কিনা সারাদিন বৃষ্টি নামার কথা ছিল সেইখানে রোদ উঠতেছে। তো আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত আমি বলবো। তো যাই হোক, এরকমভাবে আমরা আমাদের গরু কুরবানি দিচ্ছিলাম এবং বাকিরাও বাকিদের গরু কুরবানি দিচ্ছিল। গরু কুরবানি দিলে আমাদের বেশ ভালোই কাজ করতে হয়, কারণ এরকমভাবে এত বেশি কাজ করা হয়নি এর আগে। আর গরু কাটাকাটির অভ্যাসও আমার সেরকমভাবে নেই, সেই জন্য কিন্তু আজকে গরু কাটাকাটিও করেছি। এটাও আমার একটা নতুন একটা অভিজ্ঞতা। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছে। আমি বলবো আজকের ঈদটি আমার জীবনের অন্যতম একটি সেরা ঈদ, কারণ আমার জীবনে যতগুলো ভালো ঈদ কেটেছে আজকের ঈদটি ছিল সেরকম একটি ঈদ। আজকের দিনটি সত্যি অনেক বেশি ভালো কেটেছে এবং সুন্দর কেটেছে। কুরবানির ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক আমাদের সকলের জীবনে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। আল্লাহ তাআলা এই কুরবানিটা কেন দিল সেটাও যেন আমরা মন থেকে উপলব্ধি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।